আল্লাহর নামে শুরু করছি। তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন। তার কিছু অংশ হচ্ছে পালন করার, আর কিছু অংশ এমন সেখানে তা দ্বারা গাছপালা জন্মায়, যাতে তোমরা পশু পাখিদের প্রতিপালন করতে পারো। সূরা আল নাহলের 10 নম্বর আয়াত। সে পানি দ্বারা তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন, জায়তুন, খেজুর ও আঙ্গুর সহ সব ধরনের ফল জন্মান। নিশ্চয়ই এর মাঝে চিন্তাশীল জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে। সূরা আল নাহল 11 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম ও আমাদের মাঝখানে যতটুকু দূরত্ব, আমার হাউজের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হবে ততটুকু। তার পানি বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও বেশি মিষ্টি এবং মেশকের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত হবে। যার পাত্র হবে আকাশে নক্ষত্রের চেয়েও বড়। একবার কেউ পানি পান করলে কখনো তার পিপাসা হবে না। দরিদ্র মুজাহিরগণ সর্বপ্রথম পানি পান করতে আসবে। একজন বললেন, তাদের পরিচয় কি হবে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ওই সমস্ত লোক যাদের মাথার চুল এলোমেলো এবং চেহারা ফ্যাকাশে। উচ্চ পদের লোকদের দরজা তাদের জন্য খোলা হবে না। সুন্দরী রমণী যাদের কাছে বিবাহ দেওয়া হয় না, কিছু তারা নিজের পাওনা পূর্ণরূপে গ্রহণ করে না, বরং কিছু ছাড় দেয়। তার গিব ও তার হেব, অর্থাৎ দুনিয়াতে তাদের এমন দুরবস্থা ছিল যে চুল আঁচড়ানো বা কাপড় পরিচ্ছন্ন করার মতো তাদের সামর্থ্য ছিল না। তাছাড়া বিলাসিতা করার মন মানসিকতাও তাদের ছিল না। আখিরাতের চিন্তায় সাদা সিধে জীবনযাপন করতে দেয় যে জীবনযাপন করতে যেয়ে তারা অনেক বিপদ আপদের মুখোমুখি হতো। তাদের চেহারা দেখে বোঝা যেত, তবে আন্তরিকভাবে তারা তার প্রতি কোনো খেয়াল করত না। দুনিয়াবাসীরা তাদেরকে তুচ্ছ জ্ঞান করত। কোনো রাজকীয় অনুষ্ঠান বা শাহী দরবারে দাওয়াত তো দূরের কথা, বরং তাদেরকে বাধা প্রদান করা হতো। বিলাসিতায় লালিত পালিত সুন্দরী নারীদের তাদের সঙ্গে বিবাহ দেওয়া হয় না। তবে পরকালে এমন সম্মান দেওয়া হবে যে হাউজে কাউসারেই তারাই সর্বপ্রথম গমন করবে। যারা তাদেরকে তুচ্ছ জ্ঞান করত, তাদের ঈমান থাকলে পরবর্তীতে গিয়ে পান করতে পারবে। উপরের হাদিস যখন হযরত উমর ইবনে আবদুল্লাহ আজিজ রাদিয়াল্লাহুকে শোনানো হলো, তখন তিনি ভয় পেয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি তো এমন নই। খলিফা আবুল মালেকের মেয়ে কাছে আমার ঘর, রাজা বাদশাদের দরজা আমার জন্য উন্মুক্ত। অতএব আমি এখন থেকে মাথার চুল এলোমেলো না হওয়া পর্যন্ত ধৌত করব না এবং ময়লা না হওয়া পর্যন্ত কাপড় পরিষ্কার করব না। আত্মার গিব ও আত্মার হিব। হযরত উমর ইবনে আবদুল আজিজ রাদিয়াল্লাহু ছিলেন তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান ও ইসলামী সালতানের কর্ণধার। আখিরাতের ব্যাপারে তার কেমন কাজ ছিল তার বিস্তারিত বিবরণ অনেক নির্ভরযোগ্য কিতাবে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দেন। অন্যান্য নবীর উম্মত হাউজের কাছে আসতে চাইলে বারণ করব। যেসব দুনিয়াতে মানুষ তার হাউজে আসতে অন্য রুটগুলোকে বাধা প্রদান করে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সেই দিন আমাদেরকে চিনবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের ভিতর এমন একটি নমুনা থাকবে যা অন্য কোনো নবীর উম্মতের ভিতর থাকবে না, আর তা হলো তোমরা যখন আমার হাউজে যাবে তখন অজুর কারণে তোমাদের চেহারা ঝলমলাবে, হাত পা সাদা হবে। মুসলিম শরীফ। অপর বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাউজের মধ্যে আকাশের নক্ষত্র সমান সোনা রূপার পাত্র থাকবে। তিনি এ কথাও বলেছেন যে এ হাউজে 2টি নালা থাকবে, এর দ্বারা জান্নাত থেকে পানি আসবে
একটি নালা হবে স্বর্ণের, অপরটি হবে রৌপ্যের। দেখেন, দুনিয়ার মোহে আমরা আখেরাতের এত সুবর্ণ সুযোগগুলো যদি হাতছাড়া করে ফেলি, আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে শুধু পরীক্ষা করার জন্য, যে দুনিয়ার মোহে পড়ে তোমরা আখেরাতকে ভুলে গেছো। দুনিয়ার কারণে তোমরা কি আখেরাতের পুরস্কারের কথা ভেবে কোনো সম্বল অর্জন করতে পেরেছ? যদি করে না আসো, দুনিয়া পর্যন্তই তোমাদের সম্মান, দুনিয়া পর্যন্তই তোমাদের সম্পদ। যদি তোমরা আখের কথা চিন্তা ভাবনা করে সেভাবে পথ চলতে পারো, সেভাবে কর্ম করতে পারো, সেভাবে চিন্তা ভাবনা করতে পারো, তাহলে হয়তো বা দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনে অনেক অনেক বেশি পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। এটা প্রতিটা মানুষের চিন্তা ভাবনা করা উচিত, কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। পশুদের তো বিবেক নাই, মানুষের তো বিবেক আছে। এই বিবেক দিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি পরিচালনা করা যায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।